এই বার্থ সার্টিফিকেট কেন তৈরি হচ্ছে জাল, যেটা বলছিলাম, জনবিন্যাস বদলাতেই। তৃণমূলের যে ফ্রড টিম রয়েছে বিভিন্ন স্তরের কাউন্সিলর, পঞ্চায়েত এবং ছোট ছোট মাতব্বরদের মাধ্যমে এই যে বাড়িতে এসআইআর এর ফর্ম বিতরণ হবে, তাতে মৃত ব্যক্তি থাকলেও তাকে জীবিত বলে লিখে দেওয়ার জন্য এই ধরনের ফলস বার্থ সার্টিফিকেট বানিয়ে বিএমওএসদের কাছ থেকে ডিজিটাল সার্টিফিকেট করিয়ে নিচ্ছে। তারা আমাদেরকে বলেছেন যে ফর্মগুলো রিটার্ন হতে দিন। পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী জেলা, যার ঠিক গায়ে বাংলাদেশ। কয়েকদিন আগে প্রতিবেশী এই দেশেই মৌলবাদের বাড়বাড়ন্ত দেখা গিয়েছে। ভারতের জাতীয় নিরাপত্তার পক্ষে যা অত্যন্ত উদ্বেগের, এই বাংলাদেশ সীমান্তের সব থেকে বড় সমস্যা অনুপ্রবেশ। গত কয়েক বছরে বারবারই অভিযোগ উঠেছে অনুপ্রবেশের মাধ্যমে পশ্চিমবঙ্গের জনবিন্যাস বদলে দেওয়ার ষড়যন্ত্র চলছে। অনুপ্রবেশকারীরা সীমান্ত পেরিয়ে পশ্চিমবঙ্গে ঢুকছে, তারপরই হাতে নথি। সুনির্দিষ্ট ছকে ডেমোগ্রাফি বদলে দেওয়ার চক্রান্তের অভিযোগ। এমনই পরিস্থিতিতে সামনে এলো চাঞ্চল্যকর তথ্য। যে সীমান্ত এলাকায় জনবিন্যাস বদলে দেওয়ার চক্রান্তের অভিযোগ, সেই সীমান্ত এলাকাতেই ঢালাও জাল বার্থ সার্টিফিকেট ইস্যুর অভিযোগ। উত্তর দিনাজপুর থেকে উত্তর 24 পরগনা, মালদা থেকে মুর্শিদাবাদ। অভিযোগ, টাকা দিলেই মিলত বার্থ সার্টিফিকেট। বাংলাদেশ সীমান্তবর্তী জেলা উত্তর দিনাজপুর সূত্রের খবর, গত এক বছরে এই জেলা থেকে ইস্যু হওয়া বার্থ সার্টিফিকেটের মধ্যে 58,509টি জাল। উত্তর থেকে দক্ষিণবঙ্গ, তালিকা এরপরেই উত্তর 24 পরগনা। সেখানে জাল বার্থ সার্টিফিকেটের সংখ্যা 19,709। মালদা ও মুর্শিদাবাদের ছবিটাও সমান উদ্বেগজনক। মালদায় জাল বার্থ সার্টিফিকেট মিলেছে 16,712টি, মুর্শিদাবাদে মিলেছে 8,138টি। আমরা অভিযোগ করেছি বহু বছর ধরে, আজকে সেগুলো সামনে আসছে, আর সবে শুরু। এখন যদি শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী দুর্নীতি খুঁজতে আর চোর ধরতে বেরিয়ে যান, তাহলে অন্য কোনো কাজই করতে পারবেন না। গোটা এই যুব ভারতী ক্রীড়াঙ্গনকে জেল বানাতে হবে ঢোকাতে গেলে। পালাবদলের পর রাজ্য জুড়ে স্ক্যানারে ভুয়ো বার্থ সার্টিফিকেট। তৃণমূল জমানায় ইস্যু হওয়া সমস্ত সার্টিফিকেট খতিয়ে দেখা হচ্ছে। অধিকাংশ ডিজিটাইজড হয়েছে, কিছু বাকি আছে। নথি ঘাঁটাঘাঁটি করতে গিয়ে চাঞ্চল্যকর এই তথ্য প্রকাশ্যে। এমন একটা সময়ে এই তথ্য সামনে এলো যখন তার কয়েক মাস আগেই পশ্চিমবঙ্গে এসআইআর এর কাজ হয়েছে। ভোটার তালিকার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। এসআইআর এর ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি হলো এই বার্থ সার্টিফিকেট। একবার হাতে পেলেই কেল্লা ফতে। বার্থ সার্টিফিকেট থাকলে বাকি নথি অনায়াসেই তৈরি করা যায়। তৃণমূলের যে ফ্রড টিম রয়েছে বিভিন্ন স্তরের কাউন্সিলর, পঞ্চায়েত এবং ছোট ছোট মাতব্বরদের মাধ্যমে এই যে বাড়িতে এসআইআর এর ফর্ম বিতরণ হবে, তাতে মৃত ব্যক্তি থাকলেও তাকে জীবিত বলে লিখে দেওয়ার জন্য এই ধরনের ফলস বার্থ সার্টিফিকেট বানিয়ে বিএমওএসদের কাছ থেকে ডিজিটাল সার্টিফিকেট করিয়ে নিচ্ছে। তারা আমাদেরকে বলেছেন যে ফর্মগুলো রিটার্ন হতে দিন। ভোটার তালিকা থেকে স্থায়ী বসবাসের ছাড়পত্র। তবে কি বাংলার ডেমোগ্রাফি বদলে দিতেই ভুয়ো বার্থ সার্টিফিকেট? মাননীয় মুখ্যমন্ত্রী খুব ক্লিয়ারলি বলে দিয়েছেন, যে ভুয়ো শংসাপত্র নেবে আর যে ভুয়ো শংসাপত্র দেবে, তার স্ট্রিক্ট থেকে স্ট্রিক্টেস্ট পানিশমেন্ট সরকার দেবে, সেটা সরকার এনশিওর করবে। পুরো তদন্ত হবে। এবং ভুয়ো শংসাপত্র দিতে হচ্ছে কেন? তারা কি আমাদের নাগরিক নয়? তারা কি বাইরে থেকে এসেছে? সেগুলো বিষয়গুলো দেখতে হবে। এগুলো তো চলতে পারে না, আর এগুলো চলতে দেব না। বাংলাদেশের বা অন্য দেশের কোনো নাগরিক পশ্চিমবঙ্গে থাকবে না। গোটা সিস্টেমটায় কারা কি করেছেন এর আগেও বহু অভিযোগ ছিল, বাম জমানাতেও নানা অভিযোগ ছিল। এগুলো না দেখে শুধু তৃণমূলের উপর চাপিয়ে দেওয়া, কোথাও ভুল থাকলে সেটা ভুল, কিন্তু সব ভুলটাই তৃণমূলের ঘাড়ে চাপিয়ে দেওয়া ঠিক নয়। ডিজিটাইজড হয়নি এমন বার্থ সার্টিফিকেটের মধ্যে সব থেকে বেশি ভুয়ো নাকি কলকাতায়। সংখ্যাটা 4,287। তালিকায় দ্বিতীয় মুর্শিদাবাদ। ভুয়ো জন্ম শংসাপত্র মিলেছে 3,463টি। ভুয়ো বার্থ সার্টিফিকেট ঘিরে এমন শোরগোল মনে করিয়ে দিচ্ছে কয়েক মাস আগের কথা। এসআইআর এর তথ্য যাচাই করতে গিয়ে সামনে আসা আজব ঘটনা।
নথি অনুযায়ী দেখা যায় ভাঙড়ে মাত্র 4 মাসের ব্যবধানে 2 সন্তানের জন্ম দিয়েছেন এক মহিলা। ঘটনায় রিপোর্ট তলব করেছিল কমিশন। শেষ 1 বছরে যত সংখ্যক বার্থ সার্টিফিকেট ইস্যু হয়েছে তার মধ্যে দেখা যাচ্ছে উত্তর 24 পরগনা, উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদে সব থেকে বেশি ভুয়ো জন্মের শংসাপত্র। আর একে কেন্দ্র করেই প্রশ্ন উঠছে, কারণ তৃণমূল জমানাতেই এই বার্থ সার্টিফিকেটগুলি ইস্যু হয়েছিল যখন রাজ্যে এসআইআর প্রক্রিয়া চলছিল। ক্যামেরায় সৌমেন দাসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। রাজধর্ম পালন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। পুলিশ যেন তথ্য প্রমাণ কোনোভাবে না লুকোয়, কেন্দ্রের কাছে যেন সঠিক তথ্য পৌঁছানো যায়, সেই বার্তাই দিলেন শুভেন্দু অধিকারী। অপরাধে 0 টলারেন্স এবং এই অপরাধ যেন প্রত্যেকটা অপরাধ যেন পুলিশ খতিয়ে দেখে, প্রত্যেকটা অপরাধ যেন রেকর্ড হয়, প্রত্যেকটা অপরাধ যেন কেন্দ্রের কাছে যায়। কোনো তথ্য লুকোনোর কোনো রকম প্রয়োজন নেই পুলিশকে, এই বার্তা দিলেন শুভেন্দু অধিকারী। পুলিশ আধিকারিকদের বলবো তারা যেন প্রোটোকল মেনে, হায়ারকি মেনে পাঠান, অথবা সরাসরি তারা যেভাবেই হোক সিওমোর দৃষ্টি আকর্ষণ করেন। কোনো কিছু অভিযোগ এলে লুকানোর দরকার নেই, নথিভুক্ত করুন, এফআইআর করুন, তাকে সঠিকভাবে মোকাবিলা করুন। এবং ভারত সরকারের স্বরাষ্ট্র দপ্তর যে ধরনের তথ্য বিভিন্ন ক্রাইমের ক্ষেত্রে, বিশেষ করে মহিলা সংক্রান্ত, শিশু সংক্রান্ত যে সমস্ত অভিযোগের ক্ষেত্রে ডাটা বা তথ্য চায়, বিগত দিনে যেটা আমাদের সরকার পাঠায়নি, সেইটা যাতে আমরা কোনোভাবে একটা সংখ্যাও কম না পাঠাই। কারণ আমরা যদি জানতে পারি আমাদের রাজ্যে কোন ধরনের ব্যাধিতে আমরা আক্রান্ত হচ্ছি, কোন ধরনের ব্যাধি বেশি করে হচ্ছে, তাহলে আমরা সঠিক চিকিৎসার ব্যবস্থা করব। সেই ব্যাধিকে আড়াল করলে ব্যাধি বাড়বে এবং একদিন সেই ব্যাধি যখন সামনে আসবে তখন সামলানোর মতো সুযোগ এবং সময় কোনোটাই আপনাদের হাতে থাকবে না। আপনি নিশ্চিন্তে থাকুন, অনেকগুলি ক্ষেত্রেই বলবো কোন রকম হস্তক্ষেপ হবে না। এমন কিছু বিষয় থাকে যেখানে অন স্পট আপনাকে সিদ্ধান্ত নিতে হয়, সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনার অধিকার এবং স্বাধীনতা ফিরিয়ে দিয়ে আমাদের এই রাজ্যের পুলিশের যে সুনাম ছিল বিগত দিনে, সেই সুনামকে আবার পুনর্বার প্রতিষ্ঠিত করে আধুনিক পরিষেবা প্রদানের মাধ্যমে আমাদের এই রাজ্যের জনগণকে আমরা সুরক্ষিত করব। সরাসরি চলে যাব প্রতিনিধি সোমরাজের কাছে। সোমরাজ, পালাবদলের আগে তৎকালীন বিরোধী দলনেতা বা বিরোধী দল অভিযোগ তো যে ন্যাশনাল বারবার বলছে কলকাতা নিরাপদজনিত শহর, নিরাপদ শহর, সব থেকে নিরাপদ শহর, কিন্তু আসলে এখান থেকে সেই রেকর্ডটা যায়ই না। আর এই কারণেই কি পালাবদলের পর এবার নতুন বার্তা শুভেন্দু অধিকারীর? একদমই, দেখো, প্রশাসনিক মহল মনে করছে যে এর আগে সরকারের সময় যে তথ্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে পাঠানোর প্রয়োজন ছিল সেই তথ্য সম্পূর্ণভাবে যায়নি। আর সেক্ষেত্রে বারবারই দেখা গেছে তৃণমূল কংগ্রেস সরকারের সময় এনসিআরবির রিপোর্টে মহিলা সুরক্ষা থেকে শুরু করে একাধিক ইস্যুতে এ রাজ্য প্রথম স্থান পর্যন্ত দখল করেছে। কিন্তু এ রাজ্য প্রথম স্থান দখল করলেও বা এ রাজ্যের রিপোর্ট সব থেকে সন্তোষজনক হলেও বিরোধী দলে থাকাকালীন বিজেপির তরফে বারবারই অভিযোগ করা হয়েছিল যে এনসিআরবি কাছে বা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর পূর্ণ তথ্য পাঠায় না, অনেক তথ্য লুকিয়ে ফেলা হয়েছে। এবং সেই কারণেই যে রিপোর্ট রাজ্য পাঠায় সেই রিপোর্টের নিরিখেই এনসিআরবি তার রিপোর্ট পেশ করে। বারবারই বিরোধী দলে থাকাকালীন শুভেন্দু অধিকারী, যিনি বিরোধী দলনেতা হিসাবে বারবারই এই প্রশ্নে সওয়াল তুলেছিলেন। তারপর আজকে মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারী পুলিশকে ফ্রি হ্যান্ড দিলেন এই কারণেই, তার কারণ তার যে বক্তব্য সেখানে একটা জল্পনা জোরালো হয়েছে, তাহলে কি এর আগের সরকার সত্যি তথ্য গোপন করেছে? তার কারণ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে তথ্য লুকিয়ে ফেললে বা তথ্য গোপন করলে পরবর্তীতে এর প্রভাব পড়তে পারে বিভিন্ন ক্ষেত্রে। তাই যে তথ্য সঠিক রয়েছে, যা তথ্য রয়েছে পুরোটাই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে পাঠানোর জন্য। বেশ।